بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কয়েকজন ভাই জানতে চেয়েছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নির্দিষ্ট কতটি আয়াত রয়েছে। সেই ভাইদের প্রশ্নের উত্তরে আমরা বলবো, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নির্দিষ্ট কতটি আয়াত রয়েছে সেটা বলা খুবই দুষ্কর বিষয়। কেননা সাহাবাই কারাম কিংবা পরবর্তী যুগে যারাই কুরআনুল কারীমের আয়াত সংখ্যা নিরূপণ করেছেন, তিনারা তিনাদের দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন সংখ্যায় আয়াত সংখ্যা উল্লেখ করেছেন। সেখানে আয়াত সংখ্যা নিরূপণ করতে গিয়ে তিনাদের কেউ কেউ দাড়ি কমা তথা ওয়াকফ সংখ্যা বেশি ধরেছেন, আবার আয়াত সংখ্যা নিরূপণ করতে গিয়ে তিনাদের কেউ কেউ দাড়ি কমা তথা ওয়াকফ সংখ্যা কম ধরেছেন, যার ফলে আয়াত সংখ্যার কম বেশি হয়েছে। মূলত কুরআনুল কারীম থেকে কোনো কিছু কমানো হয়নি, বাড়ানো হয়নি। এবার আসুন আয়াত সংখ্যার ভিন্ন ভিন্ন মতের বিষয়ে কয়েকটি দলিল কিতাবের আলোকে আমরা জেনে নেই। জগৎ বিখ্যাত আল ইতকান ফি উলুমিল কুরআন সেই কিতাবের মধ্যে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ব্যাপারে একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ এবারটুকু লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা জামিউ আইল কুরআন 6616 আয়াতান। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন, বিখ্যাত সাহাবী ছিলেন, তিনি বলেন সমগ্র কুরআনুল কারীমের মধ্যে 6616টি আয়াত ছিল। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আরেকটি রিওয়ায়াত আপনারা লক্ষ্য করুন, যেটা হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল ইতকানের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফুআন দারাজুল জান্নাতি আলা কদরি আইল কুরআন বিকুল্লি আয়াতিন দারাজাতুন ফাতিলকা সিত্তাতু আলফি আয়াতিন ওয়া মিআতা আয়াতিন ওয়া সিত্তু আশারা আয়াতিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মরফু ভাবে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের দরজাগুলি, জান্নাতের যে মর্যাদার স্তর, সেগুলি কুরআনুল কারীমের আয়াতের মতোই হবে। সেখানে আয়াত সংখ্যাটাকে এইভাবে ইঙ্গিত করা হয়েছে, ফাতিলকা সিত্তাতু আলফি আয়াতিন ওয়া মিআতা আয়াতিন ওয়া সিত্তু আশারা আয়াতিন, অর্থাৎ 6216টি আয়াত পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। পূর্বের রিওয়ায়াত থেকে আমরা জানলাম 6616টি আয়াতের কথা, কিন্তু এই হাদিস থেকে আমরা জানলাম 6216টি আয়াতের কথা। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল কারীমের আয়াত সংখ্যা নিয়ে আরো অনেকগুলি মত রয়েছে, যেটা আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং আল বুরহান ফি উলুমিল কুরআনের মধ্যে উল্লেখ রয়েছে। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। ক্বালা আদ-দানিয়্যু আজমাউ আলা আন্না আদাদা আয়াতিল কুরআনি সিত্তাতু আলফি আয়াতিন। পবিত্র কুরআনে 6000 আয়াত রয়েছে, এই ব্যাপারে সমস্ত ইমামদের মধ্যে ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। এরপর উল্লেখ সুম্মা ইখতালাফু ফিমা যাদা আলা যালিকা, এরপরে অতিরিক্ত কতটি আয়াত রয়েছে, 6000-এর পরে কতটি আয়াত বেশি রয়েছে, এটা নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। সেখানে উল্লেখ রয়েছে ওয়া মিনহুম মান ক্বালা ওয়া মিআতা আয়াতিন ওয়া আরবাউ আয়াতিন ওয়া কিলা ওয়া আরবাআ আশারা ওয়া কিলা ওয়া তিসআ আশারা ওয়া কিলা ওয়া খামসুন ওয়া ইশরুনা ওয়া কিলা ওয়া সিত্তুন ওয়া সালাসুন। দেখুন অনেকগুলি মতের কথা কেন উল্লেখ। কেউ কেউ বলেছেন 6204টি আয়াত, কেউ কেউ বলেছেন 6214টি আয়াত, কেউ কেউ বলেছেন 6219টি আয়াত, কেউ কেউ বলেছেন 6225টি আয়াত, সর্বশেষ মতটি হলো 6236টি আয়াত। এর মধ্যে বর্তমানে কুরআনুল কারীমের মধ্যে সর্বশেষ যে মত 6236টি, এই মতটাই আমরা বাস্তবতার মধ্যে দেখতে পাই। ঠিক অনুরূপ উল্লেখ করেছেন হাফিজ ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এবং ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মিরকাতুল মাফাতিহ সেই কিতাবে 2134 নং হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যেটা পূর্বের কিতাবের ন্যায় প্রায় অনুরূপ এবারত। শেষের দিকে একটা মত উল্লেখ রয়েছে, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। ওয়া কিলা ওয়া মিআতা আয়াতিন ওয়া সিত্তুন ওয়া সালাসুনা আয়াতান, অর্থাৎ একটি মত হলো কুরআনুল কারীমের মধ্যে
6236টি আয়াত রয়েছে। এই মতটি যিনি বর্ণনা করেছেন তিনি হলেন ইমাম আবু আমর আদ-দানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 444 হিজরিতে ইন্তেকাল করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, কোরআনুল কারীমের আয়াত সংখ্যা নিয়ে আরো অনেকগুলি মত রয়েছে। এর মধ্যে প্রসিদ্ধ আরেকটি মত হলো 6666টি আয়াত। এটাও কয়েকজন ইমাম বর্ণনা করেছেন, যেমন আল ইমামুল আজল হাফিজ মুজাফফর ইবনুল হুসাইন ইবনে যায়েদ ইবনে আলী ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 490 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির প্রায় সমসাময়িক একজন বিখ্যাত হাফিজুল হাদিস তবকার ইমাম ছিলেন। তিনি তিনার কিতাব আন-নাসিখ ওয়াল মানসুখ ফিল কোরআন, সেই কিতাবের মধ্যে 6666টি আয়াতের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনার দৃষ্টিতে জান্নাতের সম্পর্কে আল্লাহ তাআলা 1000 আয়াত উল্লেখ করেছেন, জাহান্নাম সম্পর্কে 1000 আয়াত উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার আদেশ সম্পর্কিত আয়াত রয়েছে 1000, আল্লাহ তাআলার নিষেধ সম্পর্কিত আয়াত রয়েছে 1000, বিশেষ করে উপমা তুলনা এগুলি সম্পর্কিত আয়াত রয়েছে 1000, কাসাস তথা কাহিনী সম্পর্কিত আয়াত রয়েছে 1000, হালাল সম্পর্কে আয়াত রয়েছে 250টি এবং হারাম সম্পর্কিত আয়াত রয়েছে 250টি, তাহারাত তথা পবিত্রতা সম্পর্কে আয়াত রয়েছে 100টি, আর অন্যান্য বিবিধ বিষয়ে 66টি আয়াত। টোটাল সম্পূর্ণ কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াতের কথা ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ঠিক অনুরূপ উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম ইবনে ইউসুফ মাকদিসি হাম্বালি রাহমাতুল্লাহ আলাইহি তদিও কালাইদুল মারজান ফি বায়ানিন নাসিক ওয়াল মানসুখ ফিল কোরআন, সেই কিতাবের মধ্যে তিনি লিখেন ওয়াদাদু আয়াতিহি 6666 অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে টোটালি 6666টি আয়াত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, কোরআনুল কারীমের মধ্যে কতটি আয়াত রয়েছে এই ব্যাপারে বহু মত রয়েছে। এর মধ্যে অনেকগুলি মতের কথা ডকুমেন্টারি কিতাবের আলোকে, দলিলের আলোকে আপনাদেরকে দেখালাম। আমাদের দেশে সাধারণত 6236টি আয়াতের মতকে প্রাধান্য দিয়ে কোরআনুল কারীমকে ছাপানো হয় এবং সারা বিশ্বের অনেক জায়গায় এটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়াও আরো অনেকগুলি মত রয়েছে, কোনোটাকেই অবজ্ঞা করা, মিথ্যা বলা কখনোই উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমের মাহাত্ম্য, কোরআনুল কারীমের মর্যাদা, সম্মান বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।